হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও ভালো আছি। আজকের সকালটা এইভাবেই শুরু হয়েছিল। আমার ছেলেকে ডাকছিলাম, ও তো ঘুমিয়ে পুরো কাদা হয়েছিল। ওকে ডাকছিলাম কারণ অলরেডি 8:30 বেজে গিয়েছিল। তারপরে ডাকছিলাম, ও হাত নেড়ে কী বললো ভগবানই জানে। তারপরে খুব রেগে গিয়েছিলো আমার উপরে। ডাকছিলাম অনেকক্ষণ জ্বালানোর পরে ও তো খুব রেগে যাচ্ছিলো। রেগে যাওয়ার পরে ও তারপরে লাথি কিল চড় মারা, তারপরে ওকে তুলে দিয়ে আর আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছিলাম। আর সকালে এটাই আমি খাই সকালবেলায়। তারপরে আমার অলরেডি ব্রেকফাস্ট, আমার ছেলে টিফিন করিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আমার কত অলরেডি দোকানে চলে গেছে। তারপরে আমি স্নান টান করে টোরে চলে যাব কোথায় বলো তো? রান্নাঘরে। এই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, ভাত করব, ডাল করব, সবজি করব আর একটু পাঁপড় ভাজবো। আর আমার কর্তাবাবুকে বলেছি একটু শুক্তো নিয়ে আসতে। তো একটা দোকান থেকে একবার শুক্তো এনেছিল, শুক্তোটা খুব টেস্টি হয়েছিল। তো আমি বলেছি আজকে একটু শুক্তো নিয়ে আসবো, শুক্তো দিয়ে ভাত খাবো। তো যাই হোক, রান্নাবাটি করে নিই। রান্নাবান্না তো করতেই হবে, রান্না না করলে তো খাওয়া যাবে না। তো আমি কিন্তু ঘটির বাড়ির মেয়ে, আর আমার বিয়ে হয়েছে পুরো ঘোর বাঙাল বাড়ি, ঠিক আছে। প্রচুর মানে খাওয়া দাওয়াতে প্রচুর সমস্যা হতো, আমি তো কিছুই খেতে পারতাম না এখানে এসে প্রথমে। তো তারপরে আস্তে 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 সব খাওয়া শিখে গেছি। এখন মোটামুটি সব কিছু খেতে পারি, কোনো সমস্যা হয় না। আর এরা প্রচণ্ড পরিমাণে ঝাল খায়, তো সেই ঝালটা আস্তে আস্তে আমার এখন সবটাই খাওয়া সহ্য হয়ে গেছে। সহ্য হবে নাই বা কেন বলো তো? কারণ শ্বশুরবাড়ি এমন একটা জায়গা, এটা মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। শ্বশুরবাড়ি এমন একটা জায়গা মেয়েদের, সেখানটায় মানুষ ওরা সব কিছু পেরে যায়, এভরিথিং, সব কিছুটাই ওকে পারতে হবে, না পারলেও ওটাকে পারতে হবে, নাহলে তো কিচ্ছু শিখে আসেনি বাপের বাড়ি থেকে, কিচ্ছু শিখে আসেনি, একদমই কিচ্ছু শিখে যায়নি, মা কিচ্ছু শিক্ষা দেয়নি। এটাই বাস্তব, এটাই নিয়ম। তো যাই হোক, বেশি কিছু বলে ফেলছি। তো আমার অলরেডি রান্নাবান্না করে নিই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তারপরে তো কর্তাবাবু চলে এলো। কর্তাবাবু এসে তো তাকে তো আমি শুধু লাগাচ্ছি আজকে একটু শপিং করতে যাব, টাকা দাও টাকা দাও টাকা দাও, আরও গাল টিপলে প্রচুর রেখে যায়।
তো আমিও শুধু গাল টিপি, সারাক্ষণই গাল টিপতে থাকি। ও তো খুব রেগে যায়। তো যাই হোক, আমি টাকা চাইছি, ও কিছুতেই দেবে না টাকা। কিছুদিন আগে আমাকে হাত খরচা দিয়েছে, তো এখন আমি টাকা চাইছি, কিছুতেই দেবে না। ওর বাবার গাল টিপছি বলে ও এসে কী করছে, আমাকে মারতে শুরু করে দিয়েছে। ওর বাবাকে কিছু বলা যাবে না, ওর পাপাকে, পাপা হচ্ছে ওর জীবন, পাপাকে কিচ্ছু বলা যাবে না। তো অলমোস্ট তো দিলও না টাকা আমাকে, টাকা তো দিলও না, 10 টাকা আমাকে দিল। তাও বলছি ক্যামেরা লাগানো আছে, আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ও তো কিছুতেই দিল না, 10 টাকা দিল আমার হাতে, 10টা টাকা। কী আর বলবো, বলতেই আমার হাসি লাগছে, কিন্তু আমি তবুও ছাড়িনি। টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে বলেই যাচ্ছে, কিছুতেই দিল না। তাছাড়া ওর কাছে টাকাও সেরকম ছিল না, আর দেয়নি টাকা। তারপরে ও ভাত টাত খেয়ে নিল, ভাত টাত খেয়ে একটু রেস্টও নিল। তো তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। আমি উপরে চলে গেছি ছুটে, মাসি জামাগুলো বাইরে মিলে গেছে, ওগুলোকে নিয়ে আবার ওই একটু মঞ্চ মতো করা আছে, ওখানে ছাউনি করা আছে, তো ওর ভেতরে আমি এগুলো মিলে দেবো। তো তার মধ্যে বৃষ্টির মধ্যে আমার ছেলে উপরন্তু ভিজেই চলেছে, ওকে বারবার প্যান তো পরে না, জোর করে আমাকে প্যান পরিয়ে রাখতে হয়, সব সময় ওকে প্যান পরাতে হয়, কারণ প্যান একদমই পরতে চায় না, জানি না কেন, ও ছোটো থেকেই অভ্যাসটা রয়ে গেছে। আমি কিন্তু প্যান পরানোর অভ্যাস করেছিলাম, কিন্তু যত বড় হচ্ছে যেন প্যানই পরতে চায় না। মাঝে মাঝে কী হয়, তো তখন প্যান পরে, নাহলে প্যান একদমই পরতে চায় না। তো অলমোস্ট আমি উপরে এই জামাগুলো এবার মিলে টিলে দিয়ে তো জামা কাপড় মিলে টিলে দিয়ে তারপরে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছিলো। তারপরে শ্বশুর শাশুড়ি চলে আসার পরে আমরা একটু রেস্ট নিলাম, আমি, আমার ছেলে, আমার বর তো ও তার মতো দোকানে চলে যায় ঘুম থেকে উঠে, আর আমি আর আমার ছেলে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে যাবো একটু বিকেলে বাজারে কিছু কেনাকাটা করার ছিল, তো বাজারে যাব। তারপরে আমরা রেস্ট নিয়ে অলরেডি রেডি হয়ে গেছি, আমি ওকে রেডি করাচ্ছি, রেডি হয়ে আমরা যাব বাজারে, কিছু কেনাকাটা করব। তো আজকে একটা মজার বিষয় হলো, আমার ছেলেকে এই গরমকালে সবসময় হাফ প্যান্টই পরিয়ে বাজারে নিয়ে যাই, আজকের একটু ফুল প্যান্ট পরিয়েছিলাম, তো প্যান্টগুলো সবই ছোট হয়ে যাচ্ছিলো। তো একটা মজার বিষয় হলো যে ও আজকের আমার হাত ধরে না ধরেই হাঁটছিল। তো তখন কি হলো, ওকে আমি বলছি বাবু হাত ধরে হাঁট, বাবু হাত ধরে হাঁট। তখন ও আমাকে বলে, মা আমি বড় হয়ে গেছি। বড় হয়ে গেছিস? না, আমি ফুল প্যান্ট পরেছি তো মা, আমি আজকে বড় হয়ে গেছি, আমি আজকের হাত ধরবো না, আমি আর কোলেও উঠবো না, আজকের আমি বড় হয়ে গেছি। তো কথাটা শুনে আমার এত হাসি পেলো, মানে কি আর বলবো। তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। তো যাই হোক, কী কেনাকাটা করলাম পরে আছে, তো সবাই পুরো ভিডিওটা দেখো, পুরো ব্লগটা দেখো, সবাই সবার পাশে থেকো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, একটু ভালোবাসা দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading